শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আমাদের HTML CSS এর টিউটোরিয়াল দেখে অনেকেই তাদের HTML CSS প্রোগ্রামিং করছেন বা HTML CSS দিয়ে তাদের ওয়েবসাইট তৈরি করছেন। তো তারা তাদের সাইটটা দেখা যাচ্ছে একটা সমস্যা, সেই সমস্যার জন্য অন্যকে ঠিক করে দেওয়ার জন্য বা সমস্যাটির কথা আমাদের গ্রুপে উত্থাপন করার জন্য তারা জিপ করে আপলোড করে দিচ্ছেন। তো এই ব্যাপারটি আসলে একটু ঝামেলার, যে জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপরে সেটা ব্রাউজারে ওপেন করে সমাধান দিতে হবে। তো সেটা না করে আপনি আপনার ফাইলটা যদি ড্রপবক্সে রেখে সেটা লিংক দেন, সেই ক্ষেত্রে আপনার সমাধানটা পাওয়া খুব ভালো হয়। অথবা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন অনেক সময় অনেক প্রতিযোগিতা হয়, সামনে আরও প্রতিযোগিতা হবে, তো সেই জন্য ফাইলগুলো আপলোড করার জন্য আপনারা আপনাদের সার্ভারে সেই লিংকটা দিতে পারেন আমাদের। এক্ষেত্রে আপনার সুবিধা হবে যে বিভিন্ন ফ্রি হোস্টিং রেজিস্ট্রেশন করার সময় দেখা যাচ্ছে অনেক রেস্ট্রিকশন থাকে, বা রেজিস্ট্রেশন করার সময় দেখা যাচ্ছে পারছেন না ডোমেইন এবং হোস্টিং এর সাথে লিংক করাতে। তো সেই ঝামেলা এবং আপলোড করতে হলে আপনাদের এফটিপি দিয়ে আপলোড করার জন্য যে ঝামেলাগুলো হয় সেইগুলো যাতে না হয় সেজন্য আজকে টিউটোরিয়াল নিয়ে আসলাম, যে টিউটোরিয়াল দেখে আপনি আপনার ফাইলগুলো খুব সহজেই ড্রপবক্সে রেখে সেটা লিংক দিতে পারবেন এবং সবাই সেই HTML CSS ফাইলগুলো দেখতে পারবে খুব সহজেই। তো সেই জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ড্রপবক্স অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই ড্রপবক্স অ্যাকাউন্টে আপনি আপনার ফাইলগুলো রাখতে পারবেন। তো এটি খুবই সহজ ড্রপবক্স অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি খুব সহজেই একটি ড্রপবক্স অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তো এখানে আপনার ফাইলগুলো আপলোড করবেন কোথায় এবং কিভাবে, চলুন সেটা দেখি। তো সেই জন্য আপনি প্রথমে আপনার ড্রপবক্সে সাইন ইন করবেন। তো এখানে সাইন ইন করার সাথে সাথে আপনি দেখবেন যে একটি ফোল্ডার আছে, যেই ফোল্ডারটার নাম হচ্ছে পাবলিক। এখানে আপনি আপনার যে ফাইলগুলো সেগুলো ফোল্ডার ওয়াইজ করে রাখতে পারেন। দেখা যাচ্ছে আমি একটা ফাইল এখানে করতে চাই মাই সাইট নামে, এবং মাই সাইট নামে এখানে আমি এগুলো ডিলিট করে দিই আগে থেকে আপলোড করা। তো মাই সাইট যেগুলো আছে সেগুলো এখানে আমি এইচটিএমএল, আমার যে এইচটিএমএল সিএসএস বা ইমেজগুলো সেখানে এগুলো আপলোড করতে হবে। তো ওয়েব ভার্সন ব্যবহার করেও আপনি আপলোড করতে পারবেন। তো এখানে আপলোড করার জন্য এই যে আপলোডে ক্লিক করবেন, তারপরে এখানে চুজ ফাইল করে আপনি আপনার যে ফাইলগুলো সেই ফাইলগুলো ব্লক করে এখানে আপলোড করতে পারেন। তো এখানে ফোল্ডার আপলোড করার জন্য এই ড্রপবক্সের একটা ডেস্কটপ ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট থেকেই আপনি আপলোড করতে পারবেন। তো সেইটা যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে ইনস্টল করতে পারবেন। তো যদি আপনি ওয়েব ভার্সন থেকে আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে আপনার ইনডেক্স এইচটিএমএল এ ক্লিক করলে একটি অপশন আসছে যে কপি পাবলিক লিংক। তো এইটা যদি আপনি কপি পাবলিক লিংকে ক্লিক করেন সেক্ষেত্রে যেই লিংকটা আসবে সেই লিংকটা আপনি কপি করে যে কোনো জায়গায় দিতে পারবেন। এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, অর্থাৎ আপনার এইচটিএমএল ফাইলটার লিংক। এইটাতে ক্লিক করে যে কেউ গেলে আপনার ব্রাউজারে যেমন দেখা যাবে, অর্থাৎ আমি যদি এখন যাই সেক্ষেত্রে এই যে এইরকম দেখা যাবে, অর্থাৎ আমি যে প্রোগ্রামিংটা করেছি এইচটিএমএল দিয়ে যে সাইটটা বানিয়েছি সেটা সবাই দেখতে পারবে, কোনো প্রকার ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করা ছাড়াই। তো এইভাবে আপনি আপনার ফাইলগুলো রাখতে পারেন ড্রপবক্সে। অবশ্যই সেটা পাবলিক ফোল্ডারে হতে হবে, অন্য কোনো ফোল্ডারে কিন্তু এটা হবে না। তো সেখানে ফোল্ডার ওয়াইজ করে রাখতে পারেন, যেমন পাবলিক ফোল্ডারে আমি অনেকগুলো রেখেছি। তো এরপরে যেটা, এটা তো আমরা আপলোড করলাম ওয়েব ভার্সন ব্যবহার করে, যেখানে ফোল্ডার আপলোড করার টা ঝামেলাপূর্ণ। দেখা যাচ্ছে ফোল্ডার তৈরি করে সেখানে আপনার সেগুলো আপলোড করা লাগছে। তো সেটা চাইতে আমরা ডেস্কটপ ক্লায়েন্ট যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো সেটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, এখান থেকে আপনার ইউজার নেমে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এটি একটি ইএক্সি ফাইল, এটা আপনারা ম্যাক, উইন্ডোজ, লিনাক্স বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এটা। তো ডাউনলোড করে নেওয়ার পরে ড্রপবক্স নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে। তো সেটা আমরা রাইট ক্লিক করে ওপেন করব, অথবা ডাবল ক্লিক করে ওপেন করব, সমস্যা নেই। তো ওপেন করলে এখানে আপনার ইনস্টলের ছোট্ট একটা পদ্ধতি আছে, সেটা আপনাদের দেখতে হবে। তো ড্রপবক্সে জায়গা থাকে 2 GB। তো আপনি যদি ফ্রি আরও স্পেস পেতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য বন্ধুদের ড্রপবক্স রেফার করতে হবে। যেমন আমি এই টিউটোরিয়ালের সাথে আপনাদের একটা রেফারেল লিংক দিয়ে দেবো, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলে
আমিও 500 মেগাবাইট ফ্রি স্পেস পাবো, আপনিও 500 মেগাবাইট ফ্রি স্পেস পাবেন। যেটা অর্থাৎ আপনার যদি নর্মাল ড্রপবক্স সাইট থেকে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে 2 গিগাবাইট পাবেন, আর যদি আমার রেফারেল লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি পাবেন এখানে 2 গিগাবাইট তো পাবেনই এবং 500 মেগাবাইট ফ্রি পাবেন। এখানে খেয়াল করুন আমার জায়গা কিন্তু 19 গিগাবাইট, অর্থাৎ 19 গিগাবাইট আমার ফ্রি স্পেস, যেটা আমি রেফারেল করে পেয়েছি। এটা আপনারাও বাড়াতে পারেন। তো এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে ড্রপবক্স আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং দেখবেন যে আপনার ইউজার্স ফোল্ডারে ড্রপবক্স নামে একটি ফোল্ডার হয়েছে, সেখান থেকে আপনি খুব সহজেই আপলোড করতে পারবেন। ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে বা কপি পেস্ট করে রেখে দেবেন এবং সেখান থেকে আপনি আপনার লিঙ্কটা পেতে পারেন। তো আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের লিঙ্ক পেতে পারি। তো এখন আমাদের কম্পিউটারে ড্রপবক্সটি ইনস্টল হচ্ছে এবং একটু পরেই দেখব যে আমাদের ড্রপবক্স প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা আমাদের ফাইলগুলো এখান থেকে হোস্ট করতে পারবো। তো এখান থেকে রেফারেল লিঙ্ক পাবেন কি করে সেটাও আমরা দেখতে পারি। রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য গেট ফ্রি স্পেস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে খেয়াল করুন যে আপনি যদি ড্রপবক্স আপগ্রেড করেন সেক্ষেত্রে এরকম পাবেন। যদি টিমে আপগ্রেড করেন তো এই দুটো আমাদের জন্য না। তো আমরা এখান থেকে আপনি যদি ড্রপবক্সের সাথে ফেসবুক অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করেন সেক্ষেত্রে আপনি 125 মেগাবাইট ফ্রি পাবেন। টুইটার যদি ইন্টিগ্রেট করেন 125 মেগাবাইট ফ্রি পাবেন। যদি ড্রপবক্সে আপনি টুইটারে ফলো করেন সেক্ষেত্রে 125 মেগাবাইট ফ্রি পাবেন। তারপরে আপনি যদি ড্রপবক্সকে একটা ফিডব্যাক দেন যে ড্রপবক্স ব্যবহার করে আপনার কেমন লাগছে, সেটার জন্য আপনি 125 মেগাবাইট পাবেন। এছাড়াও আপনার বোনাস স্পেস পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার বোনাস স্পেস এখানে কতটুকু আছে। তো যাই হোক, আমাদের ড্রপবক্স ইনস্টল এটা চলে এসেছে। এটা আমরা এখন, আপনার যদি ড্রপবক্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, আই অলরেডি হ্যাভ এ ড্রপবক্স অ্যাকাউন্ট। তো আমরা এখানে গেলাম। তো এখান থেকে আপনি আপনার ড্রপবক্সের ইনফরমেশনগুলো দেবেন। তো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখন লগ ইন করছি। তো এখান থেকে আমরা প্রথমটা চুজ করব, অর্থাৎ ফ্রি যেটা। তারপরে আমরা টপিক্যাল সেটিংসগুলোই নেব। যারা অ্যাডভান্স জানেন তারা অ্যাডভান্স সেটিংস নিতে পারেন। এরপরে নেক্সট নেক্সট করে আপনাকে দেখাই দেবে যে আপনার ড্রপবক্সই কোথায় আছে, সেটা অ্যারো চিহ্নর মাধ্যমে দেখাই দেওয়া হচ্ছে। এরপরে নেক্সট, আপনি কিভাবে আপনার ড্রপবক্সের লিঙ্ক পেতে পারেন বা শেয়ার করতে পারেন সেটা এখানে দেখানো হচ্ছে। তো এখন আমরা দেখব, এখানে ডাবল ক্লিক করলে আমাদের ড্রপবক্স নামে একটি ফোল্ডার এখানে দেখা যাবে, যেখানে আমাদের ফোল্ডারগুলো সিনক্রোনাইজ হবে। অর্থাৎ এখানে যেই ফোল্ডার করব আমরা পাবলিকেও সেখানে দেখতে পারবো। তো আমরা যদি এখানে খেয়াল করুন আমার ফোল্ডারগুলো চলে আসছে। তো এখানে আমাদের যেটা পাবলিক নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারে আমরা যাব, অর্থাৎ এই ফোল্ডারে। তো এখানে আমরা আমাদের একটা ফোল্ডার করব যে আমরা যেটা সিনক্রোনাইজ বা হোস্ট করতে চাচ্ছি। দেখা যাচ্ছে অ্যানাদার সাইট, এখানে আমরা অ্যানাদার সাইটকে ওপেন করলাম। তারপরে আমরা যেটা করব, দেখা যাচ্ছে যে কোনো একটা আমি হোস্ট করব। দেখা যাচ্ছে এটাকে আমরা যদি হোস্ট করতে চাই কপি করে নিয়ে আসবো, আমরা সবগুলো ব্লক করে কপি করে নিয়ে আসবো। তারপরে আমরা আমাদের ড্রপবক্সের পাবলিক মাই অ্যানাদার সাইট এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করার সাথে সাথেই আপলোড হবে না, এখানেই যে এরকম দেখলে বুঝবেন যে এটা আপলোড হচ্ছে। যখন আপলোড শেষ হয়ে যাবে তখন আপনাদের দেখাবে এরকম টিক চিহ্ন। তো আপলোড শেষ হলে আপনি কি করবেন, এটা ওপেন করবেন। তারপরে এইচটিএমএল যে ফাইলটা, সেই ফাইলটা ড্রপবক্স, তারপরে এখানে কপি পাবলিক লিংক এইটাতে ক্লিক করবেন। তো কপি পাবলিক লিংকে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে ফাইলটা, সেই ফাইলটার লিংকটা কপি হয়ে যাবে
অর্থাৎ এই যে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে, এই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন। তবে কাউকে লিঙ্কটা দেওয়ার আগে খেয়াল করে নেবেন যে আপনার ফাইলগুলো সব আপলোড হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন, সেটা সে দেখতে পারবে। এখন কিন্তু আমরা যদি এখানে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে দেখাবে না, কারণ আমাদের এখানে সব ফাইলগুলো এখনো আপলোড হয়নি, অর্থাৎ 404 দেখাবে, কারণ আমাদের কিন্তু এখানে সব ফাইলগুলো আপলোড হয়নি। তো আপলোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ড্রপবক্স দিয়ে পাবলিক ফোল্ডারের মাধ্যমে খুব সহজেই যে কোনো এইচটিএমএল সাইটকে হোস্ট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে করবেন। আল্লাহ হাফেজ।